কিছুক্ষণ এখন লাইট অফ করে দেন। এটা একটা আনা জ্বালানো যাবে না, কারণ প্রচণ্ড গরম হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনাদের দয়া আর আল্লাহ পাক আমাদের যেরকম রেখেছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই পরিস্থিতি থেকেই আমরা তো বরাবরের মতো, সবসময়ের মতো সেই একটা কথাই কিন্তু আমি সবসময় বলে যাই, আমার বাবার কথা। দেখতে দেখতে আমাদের হাতে সময় আছে আর মাত্র 25 দিন, যেখানে তার অপারেশনের জন্য প্রয়োজন ছিল প্রায় 60 লক্ষ টাকা। আবার অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে অপারেশনটা কিসের হবে। অপারেশনটা হবে আমার বাবার সম্পূর্ণ লিভারটা নষ্ট হয়ে গেছে, ক্যান্সার হয়ে সম্পূর্ণ লিভারটা নষ্ট হয়ে গেছে, কোনো অংশই বাকি নেই যেটা ভালো আছে। তো যত দ্রুত সম্ভব আমার বাবার সেই লিভারটা পরিবর্তন করতে হবে। ডাক্তার আমাদের একটা হাই পাওয়ারের একটা কি যেন ইঞ্জেকশন, ঠিক এই মুহূর্তে আমার নাম মনে নেই, সেই ইঞ্জেকশনটা দিয়েছেন, দিয়ে বলেছেন এটাতে আপনার টিউমারগুলো একটু ছোট হয়ে আসবে, আপনারা মোটামুটি 1 থেকে 1.5 মাস সময় পাবেন, যেন আপনারা ডোনার থেকে শুরু করে অপারেশনের জন্য যেসব টাকার প্রয়োজন সেই টাকা নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনাদের হাতে সময় মাত্র 1 মাস। এখন জানেন যে জায়গায় প্রায় 60 লক্ষ টাকা ছিল, তারপরে ফাইনালি ওই দিন ডাক্তারের সাথে আমরা কথা বললাম হসপিটালে, দিল্লির মণিপাল হসপিটালে। তো তারা বলল যে আমাদের কিছুটা সম্মান করে তারা হয়তোবা 60 লাখের থেকে 55 লাখ পর্যন্ত তারা করতে পারে। এটা হলো হসপিটালেই জমা দিতে হবে, এটা ছাড়াও আমাদের অন্যান্য এক্সট্রা আরও অনেক খরচ থাকবে, যেগুলো হয়তোবা 10-12 লাখের উপরে চলে যেতে পারে। তারপরেও আমরা ধরছি মোটামুটি আমাদের ফ্যামিলির মাধ্যমে আমরা নিজেরাই এই 1 মাসের মধ্যে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা ম্যানেজ করতে সক্ষম হয়েছি। আর আপনাদের মাধ্যমে এখন পর্যন্ত আনুমানিক প্রায় 3 লক্ষ টাকার মতো আপনারা ভালোবেসে, টিম জেএচআইকে ভালোবেসে, আমাকে ভালোবেসে আপনারা আমার বাবার পাশে, আমার পাশে দাঁড়িয়েছেন। এখন কথা হলো, যত সময় যাচ্ছে তত আমাদের পারিবারিক, মানসিক সব দিক থেকেই সব অবস্থা খারাপ হচ্ছে। আমার মতো পরিস্থিতিতে থাকলে হয়তো আপনারা এরকম লাইভ করতেন না। লাইভ তো দূরের কথা, কোনো কাজ করারই সময় পেতেন না। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো, যেতে হতো, অনেক অনেক কাজ থাকে, জানেনই তো সেটা আপনারা। শুধুমাত্র লাইভ করতে আসছি কেন? বাবার জন্য, যেন লাইভ থেকে কিছু আর্নিং হয়। সে আর্নিংটা হোক 10,000, হোক 5,000, হোক 20,000, সেটা দিয়েও যেন বাবাকে বলতে পারি যে এই নাও, আমি তোমার জন্য কামাই করে এনে দিছি। হয়তোবা এই সৌভাগ্যটা অনেক সন্তানের হয় নাই, হওয়ার আগেই তাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু এখন একটা কথাই সবাইকে বলবো, আমি আবারও বলছি, আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা আমার ফ্যামিলির পাশে ও আমার বাবার পাশে দাঁড়াবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন। আর যদি সেটা না পারেন তাহলে অবশ্যই লাইভটি এত শেয়ার করবেন যেন অনেক মানুষ লাইভটি দেখতে পারে, আর এখান থেকে আমাদের একটা আর্নিং আসে, সেই আর্নিংটা একটা ছেলে তার বাবার জন্য খরচ করতে পারে। যার জন্য এত অসুস্থতা, এত ব্যস্ততা সব কিছু ফেলে দিয়ে, সব দিক সাইড করে চলে এসেছি আপনাদের লাইভ দেখাতে। আর লাইভ দেখাতে গিয়ে যদি আপনাদের সকলের সহযোগিতায়, আপনারা যেরকম আমাদের ভালোবাসেন, আমার ফ্যামিলিকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, টিম জিএচআইকে ভালোবাসেন, তো সেই দিক থেকে আপনারা আশা করব আগে আসবেন। যার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকুই দিয়ে, এটা আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকবে। আর কি বলবো, এটাই রিকোয়েস্ট থাকবে যে মানে একটা জিনিস আপনারা চিন্তা করেন, আমি জানি, আমার ফ্যামিলি জানে, আর 1 মাস পর বাবার অবস্থা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে, যে মেডিসিনের মেয়াদটা 1 মাস পরে শেষ হয়ে যাবে, তখন আমার বাবার কি হবে? যাদের বাবা নাই তারা বলে যে বাবা বলে ডাকতে পারি না, কত কষ্ট, মা বলে ডাকতে পারি না, কত কষ্ট মা থাকতে, যে করতে পারিনি কিছু। তো সেই জন্যই সেই সাহায্যের হাত
আপনাদের মাঝে বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দেশ বিদেশে সবাই যেখানেই থাকেন না কেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আগে আসবেন। কারণ আমি কোনোদিন এটা দেখতে পারবো না বাইরের থেকে কাজ শেষ করে ঘরে গিয়ে যেই ঘরে আমার বাবা ঘুমাতো সেই ঘরে আমার বাবা আর নাই। এটা হয়তোবা কোনো ছেলের পক্ষে এই কষ্ট সহ্য করা সম্ভব হবে না। তো আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা একটু আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু আগে আসেন। আমি জানি যে আপনাদের মাধ্যমে হয়তোবা সব টাকা ওঠা কোনোভাবেই সম্ভব না, কিন্তু যতটুকু আসবে ততটুকু লাখ টাকা সমান। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আর কথা বাড়িয়ে লাভ নেই। শুধু একটা কথাই বলবো, আপনাদের কাছে আমি আসলে আমার বাবার প্রাণ ভিক্ষা চাই। আপনাদের কাছে আমি আর কোনো কিছুই চাই না। সত্যি কথা বলতে, আমার এই কথা বলতে বলতে সবসময় না আমার চোখ দিয়ে পানি চলে আসে। সত্যি কথা, আমি কি বলবো যে এই কথা বলতে বলতে আমার এই কথা বলতে হয় বারবার। এই কথা বলতে বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসে। এরপরও আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, সবার, এমনকি আত্মীয় স্বজনেরও হাতে পায়ে ধরা বাকি নেই, যে কিছুটা দিন সময় দেন, কিছুদিনের জন্য হলেও আমাকে কিছু টাকা পয়সা হাওলাত দেন, অন্ততপক্ষে আমার বাবাটাকে বাঁচাই নিয়ে আসি। তারপরে সবার সব ঋণ আমরা শোধ করে দেবো, ইনশাল্লাহ করে দেব। জানেন, এই যে একটু পরপর বাবা ফোন করে আমাকে। আমি আজকে সারাদিন টেনশনে দুপুরে ভাত খাই নাই, বাবা আমাকে একটু পরপর ফোন দিয়ে বলে, তুই ভাত খাস না কেন, ভাত খা, ঠিক মতো খাওয়া দাওয়া কর, তুই অসুস্থ হয়ে যাবি, তুই খাওয়া দাওয়া করস না কেন, টেনশন করিস না। তো তখন এই কথাগুলো কে বলবে আমাকে, একবার বলেন, আপনারাই বলেন যে এই কথাগুলা আসলে তখন কে বলবে? একটু পরপর যে আমার খোঁজ নিবে, লাইভ না হলে বলবে যে লাইভ কখন করবি, লাইভ করস না কেন, লাইভে যাস না কেন, এই কথাগুলো কে বলবে বলেন? আমি আপনাদের কাছে, আল্লাহর পর আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে আপনারা আসেন, আগে আসেন। আর আল্লাহর উপর ভরসা আছে, বাকিটা আল্লাহ ভালো জানে। আর কিছু বলার নেই, আপনাদের কিচ্ছু বলার নেই। তো যাই হোক, বরাবরের মতো ক্যামেরার পেছনে আছি আমি, এমডি আবু নাইম সাকি, আর আমার সাথে আছেন আমাদের কমল ভাই। আর কমল ভাইকে আমি একটা সাপোর্ট, কমল ভাইয়ের মতো এরকম একটা ভাইয়ের সাপোর্ট, সত্যি কথা এই মুহূর্তে আমি মানুষটাকে যখন ডেকেছি, উনি যেই পরিস্থিতিতে ছিল, যেইভাবে ছিল, যেইখানে ছিল, যত কাজই ছিল, আমি যদি বলেছি কমল ভাই চলেন আমাদের যেতে হবে, সে সব কাজ ফেলে দিয়ে, কাপড় চোপড় নিয়ে হোক না নিয়ে হোক, এক কাপড়ে হোক, এই লোকটা আমার সাথে চলে আসছে। বিশ্বাস করবেন না, আমার এই বিপদে ফিজিক্যালি, মেন্টালি এই মানুষটাকে ছাড়া আমি আর কাউকে পাই নাই। সজীব নাইমের কথা বলবেন, সজীব নাইম এখন পর্যন্ত আমাকে, আমি সাকিকে এখন পর্যন্ত একটা SMS আর একটা কল তারা এখন পর্যন্ত দিয়ে আমাকে জিজ্ঞেস করে নাই আঙ্কেল কেমন আছেন। যাক, আল্লাহ পাক তাদের ভালো রাখুক, হয়তোবা তারা ব্যস্ত, তাদেরও ফ্যামিলি আছে, দোয়া করি তারাও যেন তাদের ফ্যামিলি নিয়ে সুখে থাকে, শান্তিতে থাকে। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক, সুস্থ রাখুক। তাদের প্রতি অনেক ভালোবাসা ছিল, আছে, ইনশাল্লাহ সামনেও থাকবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা গতকালকের সেই জায়গাটাই কিন্তু লাইভে যাচ্ছি। কিন্তু কালকে প্রচণ্ড পানি ছিল, আজকে পানিটা হয়তো বা কম, কারণ আজকে সারাদিন বৃষ্টি হয়নি, একটু রোদ ছিল। লাইট একটা আমার হাতে দেন, দেন। গোলাম হোসেন লিখেছেন হাউ টু পে ইন্ডিয়া। গোলাম ভাই, আপনি আমাদের লাইভটা শেষ হলে
লাইভের নিচে দেখবেন পোস্ট করা আছে, বা আমি আপনার কমেন্টের মধ্যে মৌসুমী আপুকে মেনশন করে দিচ্ছি। আপনি মৌসুমী আপুকে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। এই জায়গায় চেঞ্জ হন, সামনে আসুন। একটু নিচ দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, আমি নিজে খেয়াল রাখতেছি। সবচেয়ে বেশি ভয় লাগতেছিল ওই যে পানি সাপ না কি বলে, মানে গোকরা সাপ। গোকরা সাপ, গোকরা সাপ। কালকে রাতেও একটা গোকরা সাপ মারা হয়েছে ওই এই আমাদের এই জঙ্গলের পরের জঙ্গল থেকে। গোলাপ হোসেন, আপনি গুগল পে, ফোনপে এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কি বলবো, তো যাই হোক, আশা করি মৌসুমী আপু আপনার কমেন্টের রিপ্লাই দিবে, ইন্ডিয়া থেকে যারা দিতে চান। আর আবারও বলবো, আপনারা দয়া করে এগিয়ে আসবেন, যার যতটুক সামর্থ্য আছে ঠিক ততটুক। গেছে না পড়ছে, কিছু একটা পড়ছে। এই এই যে এই যে আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হুম। কি আছে না আছে যাই আছে, এত রাগিনী তো থাকে হবে। সব জিনিস আমি দেখছি যে এগুলো মাত্র শব্দটা পাইছেন? পাখি। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহ। কি দেখা যায় না, খালি শব্দ পাই। আচ্ছা, কেউ একজন কেউ একজন মৌসুমী আপুর নাম্বারটা একটু কমেন্ট করবেন তো দয়া করে। যে মৌসুমী আপুর নাম্বারটা মুখস্থ আছে একটু দয়া করে কমেন্ট করবেন। আর যারা আমার ফোন নাম্বার চান, সরাসরি দেখবেন আমাদের পেজের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর যারা আরও বিস্তারিত জানতে চান, আমার আইডি খুঁজে পাবেন না, তারা দয়া করে পেজে ইনবক্স করবেন। আমি আপনাদের পেজের থেকে আপনাদের সাথে কমেন্টে কথা বলবো, আমি অথবা আমাদের অ্যাডমিনরা যারা আছে, দু একজন অ্যাডমিন আছে, তারা কথা বলবে ইনশাল্লাহ। এই যে হাকিম ভাই মৌসুমী আপুর নাম্বারটা কমেন্ট করে দিয়েছে, আমি একটু অ্যাড করে দেই, আমাকে 1 মিনিট সময় দিবেন। হ্যাঁ, মৌসুমী আপুর নাম্বারটা আমি অ্যাড করে দিয়েছি। এটার মধ্যে পেটিএম, ফোনপে, গুগল পে সব কিছু আছে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। সাবধান। কিন্তু কিছুই তো পাইলাম না, খালি ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এই জায়গাটা সেটাই, গতকালকে রাতে বৃষ্টির মধ্যে আমরা যে লাইভ করেছিলাম, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই যে ওই যে ওই যে ওই দেখেন, ওই যে দেখেন, দেখছেন একদম ক্যামেরা ধরা। আল্লাহ, ইন্না লিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
ইন্ডিয়ান যারা আছেন তারা মৌসুমী আপুর নাম্বারটা যদি স্ক্রিনশট নিয়ে নেন তাড়াতাড়ি, আর স্ক্রিনশট নেওয়ার পরে আমি এখানে আবার বাংলাদেশি নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা অদৃশ্য জগতে আছেন আর আমরা যারা দৃশ্য জগতে আছি, আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা হয়তো আপনার দেখতেছি না, আপনারা ঠিক আমাদেরকে দেখতেছেন। আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসি না, কোনো প্রকার ক্ষতি করবেন না। আসলে লাইভে আসলে আপনারা সবাই যেভাবে আমাকে ভরসা দেন, আশ্বাস দেন, খুব সুন্দর করে বলেন আমরা সবাই আপনার পাশে আছি, এরকম যদি সবাই শুরু থেকে একটু একটু করে আগে আসতেন না, এতদিন আমাদের যে 10-12 লাখ টাকা এখন পর্যন্ত শর্ট আছে সেই শর্টটা এতক্ষণে পূরণ হয়ে যেত। তারপর আল্লাহর উপরে ভরসা রেখেছি, আশা ছাড়িনি। বাকিটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ভাই আজকে যে গাছ ফাটাই লইতেছে। হ্যাঁ, সামনে যাই তাও ভালো। আল্লাহু আকবার। না, কালকে অ্যাক্টিভিটি যা হয়েছে এখানে হয়েছে, এইটাই বুঝতেছে, এক জায়গায় দাঁড়ানো থেকে তো। তাহলে আমরা চলেন কালকের অ্যাক্টিভিটি জেনে হয়েছে, যেন আমরা মায়ের গোতা পানিতে চুপানি খাইছি, মোবাইল নিয়ে পানিতে মোবাইল, ওই যে দেখেন ওই যে গাছের ডাল কেমন নড়ে। আল্লাহু আকবার। এই যে গরম হয়ে গেছে, একদম গরম হয়ে যায়। অ্যালুমিনিয়াম বডি তো এই জন্য। আল্লাহু আকবার। আপনি কি যে কোনো বেশে আমাদের সামনে আসতে পারেন? আমরা আপনার উপস্থিতিটা আরো ভালোভাবে বুঝতে চাই। ওই যে কি অবস্থা ভাই? অবস্থা তো ভয়াবহ। আপনি যে কোনো বেশে যে কোনোভাবে আমাদের গায়ে হাত না দিয়ে আপনি চাইলে আমাদের দেখা দিতে পারেন। আপনি কি আছেন এই মুহূর্তে আমাদের আশেপাশে? ওরে বাবা, লাইট এত গরম হয় হাত দিয়ে ধরে রাখা যায় না। এটাই তো বললাম, দুইটা লাইটের অবস্থাই তো। এই বস্তার মধ্যে কি? বস্তার থেকে আসলো না আওয়াজটা? হ্যাঁ, টুপ। এই বস্তাটা থেকে একটা শব্দ আসলো, জানি না শব্দটা আপনারা পেয়েছেন কিনা। এই যে সাকিব, চিন্তার বিষয় কি জানেন? যদি আমাদের গায়ে একটা লাগে। ইন্না নিলে ওই যে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহুল আলিয়্যুল আযীম।
দেখেন, আমি আমি একটা কথা বলি, আপনাদের কোনো বিরক্ত বা কোনো ক্ষতি করতে আসেনি। দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা কিংবা আপনারা যদি বিনা কারণে ক্ষতি করে থাকি, তাহলে একটা সময় আপনারও বিচার হবে, আমাদেরও হবে। সেটার ভয় করুন, আল্লাহর ভয় করুন। আসসালামু আলাইকুম। এই এই ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। কিরে ভাই, জানলেও অবস্থা হইতেছে না। ইন্না লিল্লাহ। নাকি দেখেন আপনাকে ভাই 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 ভাই, আমার 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 সাবধান কমল ভাই, খুব সাবধান। ভাই এখান থেকে মুভ অন তো ভাই। মুভে একটু সামনে যাই, তাও একটু সামনে যাই। আমি এই জায়গাটা এই 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 চাবুকের শব্দটা পাইছেন? এই যে চাবুকের শব্দটা, এই এই যে কি হুম? বিশ্বাস নেই, এই জায়গাটা লাগে আমার কিছু ছুঁয়ে গেছে, মানে টাচ করে গেছে। হুম, এদিক দিয়ে আসেন তো। এই জায়গায় তো পানি রয়েছে এখনো। ধরছে 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 ধরছে। ইন্না লিল্লাহ। আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে বলছি, যদি শুনে থাকেন, অদৃশ্য জগতে যারা আছেন, কোনো প্রকার ক্ষতি বা আঘাত করার চেষ্টা করবেন না। ইন্না লিল্লাহ। ওই যে দেখেন, ওই যে দেখছেন? সে কপালে কি আছে আল্লাহ জানে। আচ্ছা, কালকা এই হ্যাঁ? জায়গাটা ছিল না? কালকে ছিলাম আমরা ওই যে ওই যে ওই জায়গায়। ওই জায়গাটা না? ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমল ভাই, ইন্না এই, লিল্লাহ। এই, এই, এটা মাত্র। আচ্ছা, এই আল্লাহু গাছটা আকবার। কিভাবে নড়ে উঠলো একবার চিন্তা করা যায় আমাদের চোখের সামনে। আল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। শালা, আমার আমার গায়ে এখান থেকে একটা গরম দমকা বাতাস গেল। আজকে পানি নাই তো, এই জন্য আজকের পানিতে চুবাইতেছে না। আপনাদের আবারও বলছি, আপনারা দয়া করে, কি এর শব্দ হলো এটা? হ্যাঁ ভাই, আমাদের চারপাশে কেউ হাঁটতেছে এমন শব্দ হইতেছে না? ধূপ করে একটা শব্দ হইলো না? সেটাই তো, কালকেও তো এমন হয়েছে। একটু সাইলেন্ট থাকেন তো, গেল কালকে এরকম আওয়াজ হয়েছে। একটু সাইলেন্ট থাকেন। না, এটা অফ করে দে। এটা অফ করে দে। এই
লাইট অন করে না, লাইট অফ করে দেন, অন্ধকারে ওদের তেজি বাড়ে লাগে। মনে এই এই আল্লাহ ইন্না লিল্লাহ। এই যে গাছের পাতা বইটা গেছে, এই দেন পাতা ফালাই দিচ্ছে, এই যে শুকনা পাতা, এই যে কাঁচা পাতা, এই যে কাঁচা পাতা, এই যে দেখছেন বাড়ির চোটে কাঁচা পাতা, গাছের ডালের পাতা ভেঙে পড়ছে। আচ্ছা জানি না, সবাইকে আমি বলেছিলাম যারা পারেন সহযোগিতা করবেন, আর যারা পারবেন না তারা অন্তত পক্ষে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি জানি না এখন পর্যন্ত লাইভটি কতগুলো শেয়ার হয়েছে। কানটা জিজ্ঞেস দেখি, অবয়বটা ওই অবয়বটা চোখে ভাসতেছে আমার। তাকি আওয়াজই দেখছেন? আমার হার্টবিট বন্ধ, আমার হার্টবিট বন্ধ হয়ে গেছে। এই ওই যে কি কইছে শুনছেন? হ্যাঁ কি কইছে শুনছেন? হ্যাঁ, যখন এরকম কোন ধরনের সাউন্ড হইব, কি কইল শুনছেন? স্পষ্ট হুম স্পষ্ট শুনছি। কন্ত কি কইছে? চলে যান। ওই যে তার মানে বিরক্ত আমাদের এখানে থাকাটা, বিরক্ত। হেই ওই যে কাজ কেমন করতেছে দেন দেন। সাকি আল্লাহ আল্লাহ এই ও ও ও ভাই দুজন এক লোকে দাঁড়িয়ে, দুজন এক লোকে দাঁড়িয়ে, দুজন এক লোকে দাঁড়িয়ে। ওরে বাবা রে, ডিস্টেন্স হওয়া যাবে না সাকি, কোনো প্রকার ডিস্টেন্স ওরে হওয়া যাবে না। বাবা রে, এটা কি করলো? ওরে বাবা রে, লাস্ট শব্দটা করলো কি? ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই, আমার নাম ধরে ডাক দিছে, জানি না আপনারা শুনছেন কিনা। আমার নাম ধরে ডাক দিছে, আমার নাম ধরে ডাক দিছে, একদম স্পষ্ট, একদম স্পষ্ট আমার নাম ধরে ডাক দিছে। আওয়াজটা আসছে এদিক থেকে। সাপের থেকেও সাবধান। হ্যাঁ, আওয়াজটা আসছে একদম স্পষ্ট এখান থেকে, পুরা পুরা সাকি বলে ডাক দিছে। এটাই তো বাবা। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহ। ও একটু কর না আমার নাম লিখে। হ্যাঁ, ও তো আমার বিয়েই লাগে। আমি কম যে ভাইয়া তুমি একটু কমল ভাইয়ের নাম কো, আপু তুমি একটু কমল ভাইয়ের নাম কো। আপনি ডরের ভিতরে কি কন ভাই, ভাই ইন্না লিল্লাহ। এই এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই না ভাই, আমি তো চারদিক দেখতেছি, আমিও প্রেশার বাইরে যাইতেছে। বেশি সমস্যা হইতেছে। না 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 না, মানে একটু পর পর এরকম আওয়াজগুলো না, শরীরে একটা ঝাঁকুনি মারতেছে। হ্যাঁ, এটাই সমস্যা। সেই ঝাঁকুনিটাই মনে করেন আপনার মাথা মতো জিম করে উঠতেছে। প্রবলেম তো এইটাই। এই। না আপনার নি, পিছের থেকে। আরে এদিকে, ভাই এদিকে। রে। ভাই রে ভাই, ওই ভাই রে ভাই, ভাই রে ভাই, ধরত দিকে। ধরত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি আমাদের সামনে আসতে পারেন যে কোনো বেশে, সেটা হোক কুকুর, বিড়াল বা অন্য কোনো বেশ, বা আপনি চাইলে আবারও আপনার কণ্ঠে বা আপনার আওয়াজ কি আমাদের শোনাতে পারেন? আপনি কি আছেন এই মুহূর্তে? কি শব্দ রে ভাই? শব্দ। এখানে 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 এখানে। ইন্না লিল্লাহ, ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়? তখন আমার কাছে ছিল আমাদের দুজনের, এখন দূর থেকে করতেছে। শরীর বন্ধ করুন। না না, একটু রিল্যাক্স। चलो अभी तक शादी शुदी कुछ भी नहीं किया, अभी भी मर जाऊंगा। আল্লাহু আকবার। পানির দিকে খেয়াল রাখেন, সেটাই তো ইন্টেনশনটা। কারণ প্রচুর পরিমাণে ব্যাঙ, সেই ব্যাঙ খাওয়ার জন্য প্রচুর সাপ বের হয়েছে। কারণ ইতিমধ্যে আজকে কিন্তু আমরা যেই টয়লেটের ওইখানে লাইভ করতাম, পায়ের শব্দ, পায়ের শব্দ, পায়ের শব্দ, পায়ের শব্দ। কেউ কি আছেন আমাদের আশেপাশে? কেউ কি আছেন? ভাই ধরেন ধরেন ধরেন, আমার মাথা ঘুরতেছে, মাথা ঘুরতেছে। না না, মোবাইল ধরতে হবে না, মোবাইল ধরতে হবে না, আমারও ধরেন। হ্যাঁ, জোব বেশি, সাবধান, হ্যাঁ জোব বেশি, হ্যাঁ জোব বেশি, একটু ব্যাকে আসেন, একটু ব্যাকে আসেন। জোব জোব মানে বড় বড় গাছ, কি ভিতরে সাপ থাকতে পারে। দূরে আসেন ভাই, দূরে আসেন, দূরে আসেন ভাই, দূরে আসেন। কইছি না গায়ে আঘাত করবো, কইছি না আমার গায়ে আঘাত করবো। দেখেন, আপনাদের বারবার বলেছিলাম আপনারা আমাদের গায়ে আঘাত না করে
আপনি এখানে আছেন, আপনি আপনার উপস্থিতি যে কোনোভাবে বোঝান। আপনি কি এই যে আবার আপনার পিছন থেকে আসছে, আমার এবার ক্ষতি করবো কেন যেন আমার মন কয়, আপনার পিছন থেকে আসছে শব্দ। আমার মন কয় কেন যেন আমার ক্ষতি করবে এবার। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহু আকবার। এতবার আল্লাহর ওয়াস্তে দিলাম, এতই কইলাম, আমার মনে বিধ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। ভাই রে ভাই রে ভাই 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 ভাই, এক বলদে কমেন্ট করছে সাকিব এই আওয়াজটা আপনি না করলেও পারতেন। তাইলে এই যে আমি যে এখন বাই বাই করতেছি, চিৎকার করতেছে, এর ফাঁকে যে সাউন্ড আসতেছে, এটা কি আপনার মায় করতেছে? ফালতু কমেন্ট করে। হ্যাঁ, কষ্ট করতেছি আমরা, জান নাই পায়ের অবস্থা কি, শরীরের অবস্থা কি, কিসের অবস্থা কি, দেখেন একটা মানুষের অবস্থা। আপনারা ঘরের ভিতরে শুয়ে শুয়ে ওই যে ইসের কি কমো লাইভ ডিলিট করে দিব পরবর্তীতে ফেসবুকের থেকে। থাক 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 থাক। আরে মিয়া কলিজা ভাইরে হাতে অনেক পড়তেছে বলো, মিয়া। অনেকেই বলতেছে বলে যে তুই নতুন কিছু বাদ দে। লেখছে সাকিব এই আওয়াজটা না করলেও পারতেন। ওরা যা মন চায় ভাবো। এই! আল্লাহ, সাবধান কমল ভাই, আমি আপনার দিকে খেয়াল রাখছি। আমার তো এখন এমন একটা অনুভূতি, মনে যে কোনো জায়গা থেকে মনে হ্যাচড়া নিয়ে যাবো, এরকম একটা অনুভূতি হইতেছে। আর যারা এইসব কমেন্ট করে, আমি একটা কথাই বলবো, ঠিক আছে ভাই, এটা বইলাও খুশি থাকেন, আমরা শুইনাও খুশি থাকি, প্রুফ এভিডেন্স দেওয়ার কোনো দরকার নেই এখানে কি হইতেছে না হইতেছে। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে ইগনোর করেন, কিন্তু এমন কোনো কথা বলা কোনো রাইট নেই আপনাদের আমাদের কোনো উৎসাহটা নষ্ট করা। যেমন আমরা জিএচএ লাভার্সদেরকেও ভালোবাসি, এবং আপনাদেরকেও ভালোবাসি, বিদায় রেসপেক্ট করে কথা সাবধান বলতেছি। সাবধান থাক, ওইসব বাদ দেন, এসব বলেন না। বাদ দেন থাক। আছেন আপনি এই মুহূর্তে আমাদের আশেপাশে? কেউ কি আছেন? যদি থাকেন তাহলে কি আপনি আরেকবার ডাক দিতে পারবেন আমাদের? হোক আমার নাম ধরে হোক। দিছে 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 না আবার সাউন্ডটা মনে হয় না সবাই পাইছে। আপনি আরেকবার বলতে পারবেন? আরেকবার? আমি ক্যামেরা আমার দিকে ধরে রাখি, আপনি আরেকবার শব্দটা করেন তো। এবার আমি করছি, এবার আমি করি। কান পাকার কোর্স করলে আবার দেখাও। হ্যাঁ, আমি আমার দিকে আমি ক্যামেরা ধরে রাখছি, আমার মুখের দিকে। সেটা তো কইতেছে, এবার বলেন না, যে বলেন এটা কে করছে। ভাই কেমন জানি শরীরটা ছাইরা দিছে, কখনো কোনো লাইভ হয়নি, হুম, আজকে আমার শরীরটা পুরো ছাইরা দিছে, মানে পা চলে না, এরকম একটা অবস্থা। আল্লাহু আকবার। কখন কি হয় এই একটা ইন্টেন্স। আচ্ছা, কি করব বুঝতেছি না। আচ্ছা, আপনি কি চান যে আমরা ইন্না লিল্লাহ। আর ওগুলো কোনো ফোর্সই করেন না প্লিজ, কেন কি আপনি আমি ছাড়া আদার্স কেউ নাই, এমন কেউ নাই যে আমাকে ব্যাকআপ দিব। গাছ ফাটাই ফেলাইতেস। ওহ, আমি লাইভ করবো কি, আমি লাইভ করতেছি ভাই, আর আমার চিন্তা ভাবনার মধ্যে খালি আব্বার আর অপারেশনের সময় নাই, আর মাত্র 25 দিন বাকি। আমার না মাথার মধ্যে খালি এগুলো ঢুকতেছে, আমার এই একবার ধ্যান না আমার অন্যদিকে চলে যেতেছে, বারবার ধ্যান অন্যদিকে চলে যেতেছে, বারবার আমি অন্যমনস্ক হয়ে যেতেছে, আমার টেনশন জিনিসটা খারাপ। চলে যাচ্ছে অন্যদিকে, মনোযোগটা অন্যদিকে চলে যাচ্ছে বারবার। যাই হোক, আমরা এই জায়গাটার থেকে একটু দূরে দাঁড়াই আপাতত।
কমল ভাই আসেন, এদিকে আসেন। আমরা এই জায়গাটা থেকে আপাতত একটু দূরে দাঁড়াই। ও সামনে আসেন কমল ভাই, সামনে সামনে থাকেন, সামনে থাকেন। সামনে আর পিছে ভাই না না, পিছন থেকে ভাই ডর করে এমনি আপনার দেখি, এরা সেদিনও একবার নিস। তাহলে মঞ্জুলিকা আছে না বুড়ি আছে না কি বুড়া আছে না কে আছে এখানে? ওর পুরা 14 গোষ্ঠী, মানে দাদা, দাদার বাপ, ভের বাপ, ভে সহ আছে। নুপুরের আওয়াজ। আমরা এইখানে দাঁড়াই একটু, আমি একটু সবার সাথে একটু কথা বলি। তো কমল ভাই, আপনার কি অন্য কোনো প্রবলেম হচ্ছে? আমি আজকে আর কি অ্যাকচুয়ালি আমি কে কি ভাববে এটা জানি না, তবে আমি বলতে আর চাই একটু সাইডে দাঁড়ান। এই যে এটাই কালকের ঘটনা, আরো আরো অন্যান্য ঘটনা সব মিলে আজকে আমার মানে যে ভিতরের যে একটা কনফিডেন্স বা এনার্জিটা এটা পাচ্ছি না কেন জানি। মানে আমার শরীর এমনি চলতেছে না কেন জানি। এই আর আপনি আবার কাঁথার মধ্যে যান কেন? স্লিপ করছে, পা স্লিপ। একটু ক্যামেরাটিকে আমার দিকে ধরবেন, জানি আমার অবস্থা খারাপ, তারপরও আমি মনে করি শেষ সময় আমি কিছু কথা এতটুকু ধরবেন। হ্যাঁ 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 বুঝতে পারছি। আসলে আমি আবারও বলছি, বিশ্বাস করবেন না, আমি যখন শেষ সময় লাইভ করতেছিলাম কি রে ভাই? তখন লাইভ করতে করতেও না, মানে মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তেছিল। মানে সত্যি কথা বলতে চোখ দিয়ে আমার পানি তখনও পড়তেছিল, আমি বারবার হাত দিয়ে এভাবে এভাবে মুছতেছিলাম, এখনো পড়তেছে হয়তো হালকা হালকা। আর ছেলে মানুষ আসলে কম কষ্টে কান্না করে না বা চোখের পানি বের হয় না যখন তার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, তার পরিবারের বটগাছ, এমন একটা মানুষ, আর সেই মানুষটা যখন জানে যে তার ছেলে লাইভ করে, তার ছেলের সাথের লোকেরা লাইভ করে, তাদের লাইভে এত এত মানুষ দেখে, এত এত মানুষ ভালোবাসে, তখন জানেন আমার বাবা না শত চেষ্টা, শেষ পর্যন্ত চেষ্টা করে না আমার কাছে আইসা, মানে আমার কাছে না, আপনারা যারা লাইভ দেখছেন আপনাদের সবার কাছে উদ্দেশ্য করে আমার আব্বা বলছে যে সাকিব, আমি তো আর পারতাছি না, তাইলে কি আমি বাস মনে হয় মারা যাবো। ডাক্তার তো বলছে আমার লিভার চেঞ্জ করা ছাড়া আমার আর কোনো ট্রিটমেন্ট নাই, যেহেতু ডায়াবেটিসের রোগী সে, একবারই অপারেশন হবে, সেটা বারবার হবে না। তখন সে আমাকে এভাবে বলছে যে তোরা তোরা বলতে বুঝাইছে আমাদের এই পুরাটা টিম, পুরাটা গ্রুপ, পুরাটা লাইভে যত মানুষ আমাদের ভালোবাসে দেখে, এত এত মানুষ, তখন সে আমার কাছে এভাবে বলছে, বাবা তুই একটু দেখ না সবার কাছে বইলা যে তোর, মানে এমনি বলছে যে তোর বাবার একটু বাঁচানোর জন্য তার আগে আসে কিনা, প্রয়োজনে আমি তাদের টাকা ফেরত দিয়ে দিব। যখন আব্বাকে ডাক্তার জিজ্ঞেস করছে হাসপাতালে টেস্ট করানোর সময় যে আপনার ছেলে কি করে, আপনার ছেলে কি ইনকাম করে, বাসায় কয়জন আছে, ইনকাম করার মতো কোনো লোক আছে, আপনাকে আমরা অপারেশনে ঢুকাবো বংশই দিয়ে ঢুকাবো, বাকিটা ভগবান, মানে তারা তাদের বাসায় বলছে ভগবান বা আল্লাহ ভালো জানে। তখন আমার বাবা আমার ফোন দিয়ে বলতেছে যে আমার যদি কিছু হয়ে যায় তরে তুই কোনোদিন লাইভ করা ছাড়িস না। বিশ্বাস করবেন, যদি আমার কিছু হয়েও যায় তুই কোনোদিন লাইভ করা ছাড়িস না। তোর ছোট 2 ভাই আছে, স্বামী সাফিন, তোর একটা সন্তান আছে, বউ আছে, মা আছে, বোন আছে, ওদেরকেও ছাড়িস না। আমি জানি না হয়তোবা আমি তোরে কিছু দিয়ে যেতে পারবো না, আমি সরকারি চাকরি করি, কিন্তু আমি তোরে একটাকেও দিয়ে যেতে পারিনি বা দিয়েও নাই। এখন এগুলা বইলা হঠাৎ না খুব খুব খুবই কান্না কইরা দিছে। কান্না কইরা সে বলতেছে যে আমি বাঁচতে চাই, তুই সবাই একটু বল না যেন আমার পাশে দাঁড়ায়। ভাই ধৈর্য, আবেগ হবেন না।
এটা ধরে রাখার মতো না, তবে ট্রাই করেন। কোন মানুষটা না চায় বাঁচতে ভাই বলেন? এটা ঠিক, সবারই বাঁচার ইচ্ছা থাকে। আজকে আমি আপনি রিক্সায় উঠলে পিছন দিকে 10 বার তাকাই পিছন থেকে কোনো বাস আসতেছে কিনা, যদি সেই বাসটা আইসা আমার রিক্সায় ধাক্কা দেয় মরে যাবো, আমার সবার ভিতরে মৃত্যুর ভয় আছে। স্বাভাবিক। আর যখন আপনি জানবেন আপনি বাঁচবেন আর 3 মাস 4 মাসের ভিতরে ট্রিটমেন্ট না হইলে আপনি মরে যাবেন, তখন সেই মানুষটার অবস্থা কি হয়? আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, মানে হাত পাচ্ছি, যদি পারেন এই বাবার জন্য এই বাবার মুখের দিকে তাকিয়ে আপনারা আগে আসেন, আমার বাবাটার একটু বাঁচতে দেন, আর বাকিটা হায়াত মত আল্লাহর হাতে। কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই আমার বাবা বাঁচুক, হাসি মুখে ফিরে আসুক। আর যেদিন থাক। সাকিব, এই 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 সাকিব, আমি আমি কিন্তু পারব না নিজের আটকা রাখতে। সাকিব, সাকিব, এই এই পাগল, এই এই সাকিব, সবটা আমাদের ভরসা। অফ করে দেন ভাই, লাইভ অফ করে দেন। যাই হোক, আল্লাহ যতদিন বাবার হায়াত দিচ্ছে বাবা বাঁচবো, টাকা যদি না, ম্যানেজ করতে আল্লাহ পারি আমরা ইনশাআল্লাহ, করবো, আর ম্যানেজ করতে না পারলে হয়তো এমনি মারা যাবে। আল্লাহ ভরসা। যেহেতু আমাদের হাতে সময় নেই, ডাক্তার যদি বলতো 6 মাস সময় আছে, তাইলে আজকে আমি আমি এমডি আবু নাইম সাকি কখনো কারোর সামনে ভাবে হাত পাততাম না। যদি বলতো 6 মাস সময় আছে, তবে আলহামদুলিল্লাহ আমার বাবা সরকারি চাকরি করে, সে রিটায়ার্ড করছে, সে পেনশন পাবে, সেই টাকা দিয়ে আমাদের অপারেশন হয়েও আরো বেশি হয়ে যেত। কিন্তু সেই টাকা পেতে পেতে আরো 1.5 বছর, যেখানে আমার বাবার সময় দেওয়া আছে মাত্র 1.5 মাস, কোথায় 1.5 মাস, কোথায় 1.5 বছর। আর কিছু বলার নেই ভাই। যাই হোক, আমি আপনার যদি কিছু বলার থাকে আপনি বইলা শেষ করে দেন। অবশ্যই আমার বলার আছে। আমি আপাতত আর ক্যামেরার সামনে আমি আমার টাইনেন না। না না, আমি বুঝতে পারি, কিন্তু আপনি ভাই ধৈর্য ধরেন। পারি না ভাই, ধৈর্য ধরতে পারি না, মানে অনেক চেষ্টা করি, স্বাভাবিক। কিছুর ভিতরে না হাসতে চেষ্টা আমি কখনো আপনারে হাসাইতে চেষ্টা করি। কখনো আমি আপনারে এমন ভেঙে পড়তেও দেখিনি, আর আপনার চোখে পানিও দেখিনি, এরকমটা দেখিনি। ভাই আজকে রাত আজকে পোহাইলে কালকে 24 পারতেছি দিন। না। কালকে 24 দিনের রাত পোহাইলে তারপরের দিন 23 দিন। আমার সেটাই, প্রতিটা সময়টা রাত যাইতেছে আর সময় কমে যাইতেছে। আসলে কি, আমি একটা কথা বলি, দেখেন, আম, এই মানুষ, আপনারা সবাই বলেন অনেক জায়গায় অনেকের হেল্প করছে, অনেকের এটা করছে ওইটা করছে, হ্যাঁ, যে মন মানসিকতা যাই করছে, অনেকে ভালো বলছে, অনেকে খারাপ বলছে, সব রকম মিলেই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে অনেকে হেল্প করে থাকছে। তবে একটা কথা যে আজকে তো ওরই বেলা এই ব্যাপারটা হয়ে গেল। এখন আপনারা যদি নিজের মনে করে ভালোবেসে কাছে নিয়ে যদি আজকে একটা সহানুভূতি দিয়েও সাথে থাকেন, তাও আলহামদুলিল্লাহ। আর্থিকভাবে থাকলে তাও আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানাই। আর বলার কিছু নাই, তবে আমি কখনো ওরে এরকমটা দেখিনি। আজকে যেমনটা দেখছি যে আমি, আমার ভিতরটাও ফাইটা গেছে। থাক। আমি এখন একটা কথাই বলবো, কারণ আপনারা একটা যারা জিনিসই- আছেন সহযোগিতা হাত বেরো, ওর চোখে যে পানিটা পড়েছে সেটা মূল্য দিলেও সাথে থাকেন। আঙ্কেলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। কষ্ট অনেকে- emotion, সবকিছু অনেক কষ্ট করে ভিতর আটকে রাখছি ভাই, বুঝছেন, মাঝে মধ্যে না পারি না, মাঝে মধ্যে যদি পারতাম না, একা কোথাও যাই চিৎকার কইরা কানলে যদি মনটা হালকা হইতো, যেটা সবার বেলায় আসে ভাই, কিন্তু পারিনি। কিন্তু পারি না। ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে। এই যে বাচ্চাটা রাইখে আসছি, বাচ্চাটা ফোন দিলেই আমার বলে বাবা আসো, বাবা কখন আসবা। আমি যে বালিশে ঘুমাই, একটা জিনিস চিন্তা করেন কমল ভাই, আমি যে বালিশে ঘুমাই, আজমাইন তার মায়েরে ওই বালিশে খাটের ওই সাইডে ঘুমাইতে দেয় না। বাপ আমি তার, তাহলে আমারও তো সে বাপ। সেটাই তো। এমন তো প্রতিটা লোকেরই বাপ এরকম, প্রতিটা লোকের বাবা মাই তো, প্রতিটা লোকের এই যতজন মানুষ আছে আমাদের লাইভ দেখতেছে বা পরবর্তীতে দেখবে, তারা তো তাদের বাপও তো এমনই করছে। হয়তো বা এর ভিতরে কেউ সন্তান হয়েছে, কেউ বাপ হয়েছে, কেউ মা হয়েছে। তো সেই দিকটা দিয়ে বিবেচনা করলে সেটাই আপনার বাবার, আপনার মার এরকম কোনো খবর শুনলে আপনি কি ঠিক থাকতে পারবেন? কখনো স্বাভাবিক, পারবেন না। কারণ আমি আমার বেলা আমি যাদের ভোগ করছি। সামর্থ্য আছে, অবৈধ টাকা আছে, তারা পারে।
আমার বাপের নাই ভাই। আমার বাপ একটা অডিট অফিসার, সরকারি একজন অডিট অফিসার, শিল্প মন্ত্রণালয়ের অডিট অফিসার হয়েও আজকে তার কাছে তার চিকিৎসার টাকা নাই। তার ছেলের একটা বাড়ি নেই, তার ছেলের একটা প্রাইভেট কার নাই। মাস শেষ হয়ে গেলে, যখন মাসটা শেষ হয়ে যায়, তখন মাস শেষ হওয়ার পরের 10 তারিখের মধ্যে চিন্তা করে আমার বাবা তার পরের মাস কেমনে চলবো। আমার বাবা ওই অডিট অফিসার। সেটাই এই সম্মানী পুরস্কার পর্যন্ত সে বিসিক শিল্পনগরী থেকে পাইছে। যাক আলহামদুলিল্লাহ সেটার জন্য। তবে আমি একটা কথা বলবো, আমি টিম জিএইচ এর সকল যারা লাভার্স আছেন বা হেটার্স আছেন সবাইকে উদ্দেশ্য করেই বলবো যে ভাই, বিপদ আজ আমার কাল আপনার এবং সবার জন্যই থাকতে পারে। মানবতা দৃষ্টি থেকে এগিয়ে আসুন। আর আমি শুক্রিয়া জানাই ওই আপুকে। আপু হয়তো বা নাম নিতে না বললো, ওই আপু নিজে থেকে পার্সোনালি ভাবে হইলো সবার কাছে আমাদের জন্য ফোর্স করছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে। আমি আপুকে অনেক শুক্রিয়া জানাই। আরো এক ভাই আছে, সেও আমাকে নক করছেন। যে কোনো একটা ইসলামিক গ্রুপ, চ্যাট গ্রুপ ক্রিয়েট করা, যিনি ওই বড় আপুটা, না না না, একটা ইসলামিক চ্যাট গ্রুপ ছিল, আমরা বলছে কমল এই চ্যাট গ্রুপ আগে ছিল, আমি তোমার বড় হবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ওই ওই নারায়ণগঞ্জের আপু ওটা। বলতে পারি না আমি। হ্যাঁ, ওই আপু না। তবে আপু আমাকে বলছে যে আমার নাম আসার দরকার নেই, হ্যাঁ এটাতে আমি যথেষ্ট, যতটুকু আপনি বলছেন। যাই হোক, এত কথা এখন কেন এখন- বারবার বলতেছি জানেন? বারবার বলার কারণ হইলো সময় শেষ হয়ে যাচ্ছে। সেটাই। কারণ আমাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে, সরকারি অনুমতি থেকে শুরু করে আরো অনেক কাজের জন্য যখন আর- আমরা বের হয়ে যাব না, হ্যাঁ তখন কিন্তু আর আমরা কাউরে বলতে পারবো না আপনারা আসেন, সেটাই, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন। সেটাই। তো ওই সব মিলিয়ে যদি আমি হিসাব করি, আমাদের সামনের মাসের 10 তারিখে যেহেতু যাওয়ার ডেট দিছে, আমাদের এই সামনের মাসের 20 তারিখের মধ্যে সবকিছু গুছিয়ে ফেলতে হবে। তার মানে আমাদের হাতে 20 দিনও সময় নেই। সেটাই। তারপর আরেক আমাদের আঙ্কেলে হাতে 20 দিনও সময় নেই। আরেক আঙ্কেলে বলছে যে বাবা আমার তো দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু তোমাদের প্রোগ্রাম দেখি, তবে আমি হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওর মধ্যে আমি দোয়াতে আমি শামিল রাখবো তাকে। আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা যে মানে কত বড় পাওয়া, এটাও খুব ভাগ্যেরই ব্যাপার। আঙ্কেলে সেটা ছিল, সেটা পেয়েছে। হয়তো বা একটা বড় একটা প্রবলেমের জন্য আজকে তার জন্য সবাই উঠছে, দোয়াও করতেছে। কমল ভাই, যারা যারা তো- দোয়া করছে, যারা যারা সহযোগিতা করছে বা করবে, সেটা এটা আপনি করে দেন। তারা তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা। জাস্ট এতটুকু বলবো, সবাই পাশে থাকবেন আর আমাদের সাথে থাকবেন। বাকিটা আরেকটা আল্লাহ কথা- যা ভালো মনে করে আরেকটা তা কথা করবে। বলি যে আপনারা যারা আছেন আমাদের সাথে, প্রতিটা লাইভে আপনারা শেয়ার দেন, এটা আমরা দেখি। তবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্রতিটা লাইভ এখন থেকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের একটা আর্নিং সোর্স দাঁড়ায় লাইভের পারপাসে, কারণ এটা যাতে আমরা ওইখানে ব্যয় করতে পারি। তো আমরা অবশ্যই সবাই টিম জিএচি থেকে বলতেছি যে আপনারা এটা বেশি বেশি লাইভ শেয়ার করবেন। জি, তো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনাদের বাবা মার জন্য দোয়া রইল, কবরবাসী যেসব বাবা মার আছে তাদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক যেন তাদের জান্নাত নসিব করেন, আর যেন তাদের কবরের আযাব মাফ করেন। হ্যাঁ, কোথায় এই মুহূর্তে আর কি কি দেখেন না ভাই, চলেন। তো এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। ভেঙে পড়ার অনেক কারণ আছে ভাইয়া, এখনো টাকা দরকার, অনেক কিছু, অনেক টাকা, কিন্তু সময় হাতে মাত্র 24 থেকে 20 দিন। তো আর কথা না বাড়াই, আর জানি আমি আজকে ক্যামেরার সামনে এসে যেভাবে কথা বলছি, কালকে আমাকে নিয়ে হয়তো অনেকেই ভিডিও কাট করে ট্রোল বানাবে, এই ভিডিও কাট করে আমাকে বিভিন্ন উপাধি দিবে, বিভিন্ন কথা বলবে। বলেন, তারপরও আমার বাবার আমি বাঁচাতেছি। বলেন, কোনো সমস্যা নেই, বলেন, তারপর আমি বাবার বাঁচাতে। আমি তো বলছি যদি কোনো উপায় না পাই, আমি বক্স তৈরি করা, তো আমি এর কমল ভাই রাস্তায় হেঁটে হেঁটে আমরা টাকা কালেকশন করবো। অবশ্যই অবশ্যই। যদি সেটাও করতে না পারি, আমি আর কমল ভাই রাস্তায় বক্স তৈরি করে সেই বক্স নিয়ে বাইকে ঘুরে ঘুরে আমরা বিভিন্ন জায়গার থেকে টাকা কালেকশন করব। তারপরেও আমি আমার বাবাকে বাঁচাবো। এনি হাউ এই অপারেশন হবে, অপারেশন হওয়ার পরে হায়াতমত আল্লাহর হাতে। সেটাই। কিন্তু বিনা অপারেশনে আমার মতো সন্তান থাকবে, বিনা অপারেশনে আমার বাবা মরতে পারে না। আর তাই যদি হয়, প্রয়োজনে তার আগে আমারে নিয়ে যাক, কিন্তু আমার বাবারে না নিক।
তাহলে আমি আর দেখবো না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ আসসালামু থাকেন। আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। স্লো কালেকশন।